বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিক্ষা দেবেন, 3 বছর পড়ুক নুরানি মাদ্রাসায়, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কিন্তু মনে রাখবেন সবার আগে তাকে মুসলমান বানাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন অন্তত 3 বছরের জন্য। কয় বছরের জন্য? আরো বলেন, কয় বছরের জন্য? আমি এর জন্য 3টা গ্যারান্টি দেই। 3 বছর মাদ্রাসায় পড়াইলে এই সন্তান থেকে অন্তত 3টা জিনিস আশা করতে পারবেন না। 1, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আরে কথা ঠিক না বেঠিক? 2, এই সন্তান ইয়াবা গাঞ্জা খাবে। বলেন, ইয়াবা গাঞ্জা খাবে। 3, এই সন্তান নাস্তিক হবে না। আর আমি মাঝে মধ্যে বলি, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে, মাদ্রাসায় ইবলিস যায় কি যায় না? আরে মাদ্রাসায় শয়তান প্রবেশ করে কি করে না? মাদ্রাসায় শয়তান প্রবেশ করে কি বলে জানেন ছাত্ররে? এই 2 রাকাত নফল নামাজ পড়। ভুলেও এ কথা বলে না একটু গাঞ্জা খাইয়া বা খা। কারণ ইবলিসেরও তো সময়ের দাম আছে, আছে না নাই? ইবলিস যদি মাদ্রাসার ঢুকে ছাত্ররে বলে, ভাবা তুমি একটু বাবা খাও, ইবলিস মনে করবে তার সময় নষ্ট হয়েছে। কারণ মাদ্রাসার ভিতরে ইয়াবা পাওয়া যায়, পাওয়া যায় নাকি? আরে বলেন, পাওয়া যায় নাকি? ইবলিস এমন দাওয়াত দিয়ে তার সময় নষ্ট করবে কেন? ইবলিস বলবে না গাঞ্জা খা। কেন? ইবলিস জানে মাদ্রাসার আশেপাশে গাঞ্জা পাওয়া যায় না। ইবলিস কি বলবে? যে 2 রাকাত নফল নামাজ পড়। কথা ঠিক না বেঠিক? শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ আত্মজীবনী লিখেছেন, নিজের জীবনী নিজেই লিখেছেন। তিনি লিখেছেন তার বাবা কি করে তাকে তরবিয়ত দিয়েছে, কি করে তাকে মানুষ করেছে। তার আবৃত্তি নামক কিতাবে এসছে, একবার তিনি মাগরিব নামাজের পরে নফল নামাজ শুরু করছেন, বাবা আয়েশা পিছন দিক থেকে কান টেনে ধরছে, এই নফল নামাজে দাঁড়িয়েছো কেন? আপনারা মনে করতেছেন হায় হায় হায়, হুজুর নামাজ পড়তেছে ছেলেটা, অপরাধ কি? আর এই নামাজে দ্বারা ইবলিস লাগাইছে। কেন? ইবলিস মনে করে তুমি আবেদ হও, আলেম হইও না। তুমি আবেদ হও, কি হইও না। এখন বলবেন হুজুর আবেদ হওয়া কম কি? আরে আবেদ হওয়া কম নয়। রাসূলুল্লাহর হাদিস আছে, ফজলুল আলিমি আলাল আবেদ কাফদলি আলা আদনাকুম। একজন আলেমের ফজিলত আবেদের উপরে যেমন আমার ফজিলত তোমাদের উপরে। মাসালা একটা শিখে ঘুমায় থাকবে, আরেকজন সারা রাত নামাজ পড়বে। এজন্যই বলা হয় যে আলেমের ঘুমও ইবাদত তুল্য। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর এত মূল্য দেওয়ার কি আছে? আরে বাবা, এই যে দেখেন না নৌকা বাইচ হয় এদিকে, আরে হয় কি হয় না? একটা ব্যক্তি পিছনে একটা বইরা ধরে বসে থাকে, আর 50 জন ঘাম ঝরায়া টানতে থাকে। আচ্ছা বলেন দেখি, ওই 50 জনের মূল্য বেশি, আর যে মূল্য বেশি না যে বইটা ধরে বসে আছে তার মূল্য বেশি? বৈশা রয়েছে, কোনো মেহনত নাই। কেন? সে যদি ঠিক মতো এটা না ধরে 50 জনের মেহনত কাজ হবে না, নৌকা ডুববে, না হলে গন্তব্যে পৌঁছতে পারবে না, ডানে বায়ে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? আলেম জাতিকে ঠিক রাখে। কেন? সে জানে এটাই আলেম। এজন্য কোনো আলেম যদি পদচ্যুত হয়, কোনো আলেম যদি বিপদগামী হয়, সেই কওমের হেদায়েতের আর কোনো রাস্তা থাকে না। আমি মাঝে মধ্যে আলেম ওলামাদেরও বলি, খবরদার, ডিম বিরিয়ানি খান ঠিক আছে, ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করা যাবে না। নির্বাচন আসলেই নিজের কুরবানির হাটের মতো নিয়ে উঠানো যাবে না। এদেশের সাধারণ মানুষের ইমান আস্থার কথা চিন্তা করতে হবে। সাধারণ মানুষ কোরআন জানে না, হাদিস জানে না। যদি আলেমের উপর তার আস্থা না থাকে, সে ইসলাম কোত্থেকে শিখবে? ইসলাম কোত্থেকে শিখবে? আলেমের উপর আস্থা কিভাবে নষ্ট হবে? এদের লাইটগুলো জ্বলতেছে সাদা না কালো? সাদা না কালো? আমি যদি বলি সাদা, কালো, মানবেন আপনারা?
শুধু মানবেন না এমন না, বলবেন এতক্ষণ যা কইছে তাও মানি না, যা দেখতেছি সাদা উনি কয় কালো, তো এতক্ষণ যা শোনাইছে সবই কালো। আলেম মাটির উপরের কথা বলে মানুষ মানে, মাটির নিচের কথা বললেও মানুষ মেনে নেয়, কথা ঠিক না বেঠিক? আসমানের উপরের কথা বললেও মানুষ মেনে নেয়। সেই জায়গায় কোনো আলেম যদি চোখে দেখা সাদাকে কালো বলে, এই মানুষ চাই তার পক্ষে বলুক তাই তার বিপক্ষে বলুক, যেদিকেই বলুক না কেন এই মানুষের আস্থার আলেমের উপরে থাকবে না। এই জন্য আলেমদের আমি বলি, খবরদার, নির্বাচন আসলেই কুরবানির গরুর মতো নিজের হালকা ডেকোরেটেড করে উঠানো যাবে না যে আমারে কেনেন 10 টাকা ডর্জন। আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আপনাদেরকে এই কথা বলে যাই, বড় কঠিন একটা সময় চলতেছে। এই সময়ে অবশ্যই আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবে। আমরা যদি বেশি বেশি দোয়া করি তো আল্লাহ আমাদের নাজাত এবং মুক্তির পথ বের করে দেবেন, কথা ঠিক না বেঠিক? কোনো দিনই এমন বলা যাবে না। এই জন্যই বলছিলাম, এই জন্যেই মাদ্রাসায় ঢুকে ছাত্রকে বলে নফল পড়, নফল পড়। তাকে যদি তাকরার থেকে দূরে রাখা যায়, কিতাব পড়া থেকে দূরে রাখা যায়, তাহলে তাকে আলেম থেকে কি রাখা যাবে? দূরে রাখা যাবে। এটাই তো ইবলিসের সফলতা হবে। আলেম হতে দিবে না তো এই এলাকার আলো জন্মাবে না। আলেম মানে বুঝেন তো, এই যে একটা লাইট যদি অন্ধকার রাস্তায় লাগানো হয়, ওই রাস্তা দিয়ে চলাচলে কষ্ট হবে। কোনো এলাকায় যদি একটা আলেম থাকে, ওই এলাকার লোকদের দ্বীনের পথে চলতে কষ্ট হবে না। বুঝতে হবে আলেম মানে কি জিনিস। এই জন্য বলি, দেখেন 3টা গ্যারান্টি দিয়ে যায়, 3 বছর পড়াবেন মাদ্রাসায়। 1, আপনি যখন বুড়ো হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। 2 ভালো করে বুঝবেন, মনে রাখবেন, এইগুলো মনে না রাখলে তো হবে না। পশ্চিমা বিশ্বে এখন বুড়ো বুড়ির ধরে ধরে কই পাঠায় দেয়? বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। 2, আপনার সন্তান কি খাবে না? বলেন কি খাবে না? আরো জোরে বলেন কি খাবে না? 3, আপনার সন্তান নাস্তিক হবে না। কোনো মুসলমানই চায় না তার সন্তান আল্লাহকে অস্বীকার করুক, চায় নাকি? আরে বলেন চায় নাকি? তো চাই, না চাইলেই হবে? সন্তানকে সেই শিক্ষা দিতে হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানকে ইসলাম শিক্ষা দেই। আপনার যুবক যদি হারাম না জানে, বাচ্চার মতো হারামে লিপ্ত হয়ে যাবে, জানবে না যে হারাম তার জীবনকে বরবাদ করে দেবে। শুধু আখেরাতে নয়, হারামে দুনিয়াতেও আরাম নাই, দুনিয়াতেও আরাম নাই। হারাম কাজে লিপ্ত হলে মানুষ কম পক্ষে 3 ধরনের ক্ষতির সম্মুখীন হয়। 1, আর্থিক ক্ষতি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2, নৈতিক ক্ষতি, তার চারিত্রিক অধঃপতন ঘটবে। 3, তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করবে, স্থিতিশীল হতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। প্রত্যেকটা হারাম এবং নাজায়েজ কাজের মধ্যে কমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেই কাজ করলে অস্থিরতা বাড়বে। মানুষ মনে করে যে ওই নাজায়েজ কাজে গেলে সে মনে হয় কিছুটা শান্তি পাবে, পরক্ষণে সে চিন্তা করবে যে না, শান্তি তো নাই, মরিচিকা। এইভাবে মরিচিকার পেছনে দৌড়াবে, কিন্তু শান্তির নাগাল পাবে না। শরীয়ত যা হারাম করেছে আমাদের কল্যাণের জন্য করেছে, কিন্তু আমি যদি সেটা না জানি, আমি কোনোদিন তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব না, কথা ঠিক না বেঠিক? শরীয়ত যে কাজের নির্দেশ দিয়েছে, শরীয়ত যে কাজের নির্দেশ দিয়েছে, যে কাজগুলো আমাদের জন্য হালাল করেছে, এগুলোতে আমাদের জন্য কল্যাণ আছে। এই জন্যই বলা হয় ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। ইসলাম কি ধর্ম? বলেন কি ধর্ম? বলেন ইসলাম কি ধর্ম? স্বভাবজাত। হুজুর বুঝলাম না কি বললেন। বরফে হাত দিলে ঠান্ডা লাগে না গরম? আপনাদের কষ্ট হচ্ছে? বরফে হাত দিলে ঠান্ডা না গরম?
আগুনে হাত দিলে ঠান্ডা না গরম? বরফের স্বভাব হচ্ছে ঠান্ডা, শীতল, শীতলতা। আগুনের স্বভাব হচ্ছে উত্তাপ, উত্তপ্ত হওয়া, পুড়িয়ে ফেলা। ইসলাম স্বভাবজাত ধর্ম, মানে ইসলাম মূলতই শান্তির ধর্ম। ইসলাম মানবে তো শান্তিতে থাকবে। আর ইসলাম যা হারাম করেছে, এই হারামের স্বভাব হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে অস্থির করে ফেলবে। এই জন্য ইসলামকে বলা হয় স্বভাবজাত ধর্ম। প্রশ্ন আপনাদের থাকতে পারে, হুজুর কে বলছে? মসজিদে নামাজ পড়তে যাবো, চোখ খুলতে পারি না। মসজিদে নামাজ পড়তে ভিতরে গেলে শয়তান শুধু গুতাগুতি করতে থাকে, স্থির হয়ে 2 রাকাত নামাজ পড়তে পারি না। ওয়াজ মাহফিলে আসলে ঘুমে দৌড়ে, এমনি তো 12টার আগে ঘুমাইতে পারি না, ওয়াজে আসলেই ঘুমে দৌড়ে, আসতে মন চায় না। অন্যদিন বহু কষ্ট করে ঘুমানো লাগে, আর আজকে ওয়াজের দিন বালিশে মাথা রাখতেই ঘুম। স্বভাবজাত ধর্ম কেমনে হলো হুজুর? আমি যদি গান বাদ্য ইত্যাদি শুনি আরাম লাগে, আর যদি একটু একটু নেশা করি তা আমি তো রাজা মহারাজা হয়ে যাই। নেশার সঙ্গে যারা লিপ্ত থাকে ওরা ড্রেনে পড়ে থাকলেও মনে করে যে হোয়াইট হাউসে আছে। আমার ছাত্র জীবনের ঘটনা, আমি একবার ছাত্রাবাস থেকে শাহী মসজিদে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাড়ে একজন কে যেন গোটা দুনিয়া নিয়ে বকাঝকা করতেছে। কাছে গিয়ে দেখি তার অর্ধেকটা ড্রেনের ভিতরে, অর্ধেকটা ড্রেনের পাড়ে। ঘটনা কি? দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা খেয়েছে। খাইলে নাকি এমন ফিলিংস আসে তো নিজেকে গোটা দুনিয়ার রাজা মহারাজা মনে হয়। কে বলেছে হারামে আরাম নাই? আমি যখন গাঞ্জা ইয়াবা খাই তা আমার চাইতে সুখী কেউ নাই। আমি সরকারি মেহমানখানায়ও দেখেছি, ওখানেও ইজিলি সব মেহমান, ওখানকার সব মেহমানদারির জন্য প্রস্তুত আছে, কোনো ভয়ও থাকে না। এখানে তো আর কেউ ধরবে না। অনেককে বোঝাবার চেষ্টা করেছি, এগুলো খেয়ে এখানে আসছো, এখানেও তা খাচ্ছ। আরে আইন শৃঙ্খলা বাহিনীর লাভ কি তোমাকে আটকে রেখে? নিজের জীবন তো বরবাদ করে ফেলছ। গজর আমি হারাম কাজে লিপ্ত হলে আমি আরাম পাই। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার কাছে এসে এক লোক জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো বলেন আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যার অন্তর ভাঙ্গা আমি আল্লাহ তার সঙ্গে আছি। এখন এই যুবক বলে কি, হুজুর আমি যদি গান শুনি আমার অন্তরটা খুব ভাঙে, তাহলে আমার গান শুনতে বাধা কোথায়? আমি গান শুনবো, আল্লাহকে পেয়ে যাব। গান শুনলেও মন ভাঙে, ভাঙে কি ভাঙে না? সিনেমা দেখে কান্নাকাটি করে এমন লোক এলাকায় নাই? আরে আছে না নাই? আমার ছোট্টবেলার কথা, গাজী কালুর কিচ্ছা পড়তো আগে মুরব্বীরা। 80-90 বছরের কোনো মুরব্বী থাকলে বলতে পারবেন। আমার ঘরে একটা ছিল, মাঝে মধ্যে দাদা পড়তো গাজী কালুর কিচ্ছা। শোনেন নাই আপনারা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যায় ভরপুর। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া পাওয়া গেল 3,500। লাখ লাখ সৈন্য মরলে 3,500 পাওয়া যায় না? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মর্দ রওয়ানা হইল। ঘোড়ায় চড়ে বুঝি হাঁটা যায়, আবার কিছু দূর গিয়া রওয়ানা হওয়া যায়। গাজী কালুর কিচ্ছা শুনেও লোকেরা চোখের পানি দিয়ে বুক বাসিয়ে ফেলতো। কথা ঠিক না বেঠিক? যুবক বলে আমি
গান শুনলে আমার অন্তর খুব নরম হয়। দেখেন আমার একটু অনুমতি দেওয়া যায় কিনা, আমি শুধু গান শুনতে চাই। আর আল্লাহ তো বলছে যার অন্তর নরম, মন ভাঙে, আমি তার সঙ্গে আছি। হাকিমুল উম্মাহ বলেন, দেখো বাজার থেকে একটা রুটি কিনছো, বন রুটি বা পাউ রুটি। বন রুটি পাউ রুটির একটা সমস্যা হলো খালি খাওয়া যায় না। খাবারের চেষ্টা করলে এটা গলায় গিয়ে গলার ভেতরে যে শ্লেষা আছে, আর্দ্রতা আছে, ভেজা আছে, এটাকে স্পঞ্জের মতো টেনে ফেলে, গলা শুকায় যায়। পরে এটা না নিচের দিকে যায় না উপরের দিকে আসে। এই জন্যে পাউরুটি বন রুটি খাওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো এটা ভিজিয়ে খাওয়া। এখন আপনি ভিজাবেন, দুধে দিলেও ভিজবে, পেশাবে দিলেও ভিজবে। কথা ঠিক না বেটে? না পেশাবে দিলে পাউরুটি এ কথা বলবে, এ বেটা ভদ্রলোক, আমি খাবারের জিনিসটি পেশাবে দিয়ে ভিজানোর চেষ্টা করতেছস, আমি ভিজবো না। হারাম দ্বারা যারা শান্তি খোঁজে, মন ভাঙে, ওরা পেশাব দিয়ে মন ভাঙে। কথা ঠিক না বেটে? ইসলাম স্বভাবজাত ধর্ম, ইসলামের সব সুন্দর, সব সুন্দর, কিন্তু আমরাই অসুস্থ। কেউ যদি অসুস্থ হয় তার কাছে মিষ্টি দ্রব্য মিষ্টি লাগে না। কথা ঠিক না বেঠিক? যার কাছে ইসলাম ভালো লাগবে না, বুঝতে হবে সে অসুস্থ, আলেম ওলামাদের কাছে গিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম স্বভাবজাত ধর্ম, ইসলামের সব সুন্দর। ইসলাম যেখানে সুন্দর সেখানে, যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই ন্যায়, ইনসাফ, সাম্য, সেটাই বিজয়, সেখানেই শান্তি, সেখানেই মুক্তি। কথা ঠিক না বেঠিক? ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটাই আমরা নষ্ট করে ফেলেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটাই নষ্ট হয়ে গেছে। ইসলাম যে একটা সুন্দর জীবন ব্যবস্থা, অনেক মুসলমানদের এই সম্পর্কে ধারণাই নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? জবান খুলে বলেন, সওয়াব হবে। কোনটা? আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? সবাই বলেন কোনটা? আল্লাহর পছন্দের ধর্ম কি? বিশ্বাস করে না মুখে মুখে? বিশ্বাস করে না মুখে মুখে? আমি অনেক বিষয়ে বয়ান করি, দেখলাম আরে এত বিষয় নিয়ে বয়ান করি, মানুষ তো ইসলামই বুঝে না, ইসলামটাই তো বুঝে না, আমি তাকে অন্য বিষয় শিখায় লাভ হবে কি? ইসলাম সম্পর্কে আমাদের ধারণা অসম্পূর্ণ, যার জন্য আংশিক ইসলাম মানি আবার আংশিক ছেড়ে দিই। যেটুকু স্বার্থে মানি, আর যেখানে ত্যাগ এবং কুরবানি তা মানতে চাই না। অথচ ইসলাম মেনে ত্যাগ এবং কুরবানি, সেটাও দুনিয়া এবং আখেরাতের পাথে হবে এবং সফলতা অর্জনের মাধ্যম হবে। ইসলাম কার পছন্দের ধর্ম? এখন কোনো জেন্টেলম্যান যদি মনে করে যে যে কোনো ধর্ম মানলেই চলবে, ভালো করে বুঝেন, সে আর যাই হোক পাক্কা মুসলিম হতে পারবে। ইসলাম শব্দের অর্থ কি? সবাই এই অর্থটাই দেয়। আলেমরা বলেন ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? বলবেন হুজুর এতদিন তো শান্তি শান্তি শুনে আসছি। হ্যাঁ, ইসলামের রেজাল্ট শান্তি। ইসলাম মানলে শান্তি পাওয়া যায়, এই জন্যে বলা হয় ইসলাম মানে, বলেন ইসলাম মানে, ঈদ মানে কি? ঈদ মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে এমন নয়। ঈদ অর্থ যেটা বারবার আসে। আমাদের মাঝে প্রত্যেক বছর ঈদ আসে কিনা? যেহেতু ঈদ আনন্দ উৎসবের একটা বড় ক্ষেত্র, এই জন্য ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ইসলাম মানলে শান্তিতে থাকা যায়,
এই জন্য আমরা বলি ইসলাম মানে কি? শান্তি। প্রকৃতপক্ষে ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। কথা ঠিক না বেঠিক? আর মুসলিম মানে যে মস্তক অবনতকারী, আত্মসমর্পণকারী। কথাটা বুঝে আসছে? তাহলে যে ব্যক্তি আল্লাহর যে পছন্দ করতে পারলো না, সে আত্মসমর্পণকারী, সে মস্তক অবনতকারী হওয়ার সম্ভাবনা আছে নাকি? হুজুর এতটা কঠিন কেন ইসলাম নিয়ে? হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি কঠিন নই। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তালাশ করো, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এ কথা কার? কষ্ট হলেও শুনেন, ইসলাম সম্পর্কে ধারণাটা আগে কমপ্লিট করেন। ইসলাম সম্পর্কে ধারণা কমপ্লিট হলে আপনি মুসলিম। ইসলামটাই যদি না বুঝেন, যত আমলই করেন না কেন মুসলিম হতে পারবেন না। ঈমান এবং ইসলাম ছাড়া আমলের কোনো গুরুত্ব থাকে না। ঈমান এবং ইসলামের উপরে সামান্য আমল থাকলেও আল্লাহ মুক্তির ফয়সালা করে দিতে পারে। আপনারা তো কঠিন কেন? কঠিন এই জন্যই, আল্লাহ বলেছে আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে। বলবে যে হুজুর আল্লাহর তো আরো ধর্ম আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কার কিতাব? বলেন কার কিতাব? হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত দাউদ কার নবী? তো হুজুর আরো তো ধর্ম আছে, এগুলোকে মানা যাবে না? শোনেন, ইসলাম ছাড়া বাকি ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করেন। কয় ভাগে? আমার দিকে তাকান, কয় ভাগে? ওই পিছের লোকদের কষ্ট হইতেছে, তো বসে যান, কষ্ট না হবে। ইসলাম ছাড়া বাকি ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা হবে? আওয়াজ করেন, কয় ভাগে? আরো আধা ঘন্টা মাহফিল চলবে তো ইনশাআল্লাহ। ওই পিছের লোকদের কষ্ট হবে না তো? বুঝেন, সাধারণত ওয়াজ করার অনেক মাকসাদ, অনেক উদ্দেশ্য থাকে। বক্তাদের একটা বড় উদ্দেশ্য থাকে, আজকে যদি এখানে ভালো ওয়াজ করে যাই, কালকে পাশে আরেকটা দাওয়াত পাওয়া যাবে, কিংবা হাদিয়াটা একটু মোটা পাওয়া যাবে। আল্লাহর কসম, কেউ এখন ওয়াজের দাওয়াত না দিলে খুশি হই, আর হাদিয়ার কোনো পরোয়া করি না। দিনের কথা বলি ব্যথা নিয়া। চাই যে ইসলামটা বুঝেন। যদি ইসলাম না বুঝতে পারেন, আমরা কি শান্তিতে আছি? আমাদের ঘরে, আমাদের রাষ্ট্রে শান্তি আছে? গোটা বিশ্বে মুসলমানরা শান্তিতে আছে? কেমনে শান্তিতে থাকুক? ইসলামই তো আমাদের মধ্যে নাই। ইসলাম কতটা আছে আজকে এখান থেকে বুঝে যাবেন, এখান থেকে সিদ্ধান্ত নিবেন আপনার ভিতরে কয় পার্সেন্ট ইসলাম আছে, কয় পার্সেন্ট ইসলাম আছে। আগেরকার ধর্মগুলো, ইহুদিরা তাদের ধর্ম মানে, খ্রিস্টানরা তাদের ধর্ম মানে। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে আমিও তাদের ধর্ম মানব, আমি ইহুদি হয়ে যাব, আমি খ্রিস্টান হয়ে যাব, ওগুলাও আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর যে কোনো একটা দিন ধর্ম মানলেই তো হবে, কোশ্চিন কালেও হবে না। এখন একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। বলবেন হুজুর এত কঠোর কেন? কঠোর এই জন্যে, যদি আপনাদেরকে এই সুযোগ দেওয়া হয় যে ঠিক আছে আপনি অন্য কোনো ধর্ম মানেন, তাহলে আপনার প্রথম পছন্দ হবে অন্য আগের ধর্মগুলো। আপনি আগের ধর্ম মানবেন, সম্ভবই না মানা সম্ভবই না। আরে সম্ভব হলে না মানার চেষ্টা করা যেত, কেন সম্ভব না? হযরত ঈসা, হযরত মূসা, হযরত দাউদ আলাইহিস সালাম যেই ভাষায় তাদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোনো জাতি এখন আর নাই। বুঝেন, আপনি যদি সেই কিতাব পেয়েও যান, কোত্থেকে বুঝবেন? কি করে পড়বেন? দুই, সেই কিতাবই নাই। হ্যাঁ, আপনি দেখতে চাইলে ইতালির রোমে
ব্রিটেনে আমেরিকা যাবেন, জাদুঘরে জীর্ণ শীর্ণ বাইবেল ইঞ্জিল আছে, ধরাও যায় না, পড়াও যায় না, বুঝাও যায় না। আল্লাহই ভালো জানে এগুলো কতটা সংরক্ষিত আছে, কিন্তু পড়াও যায় না, জীর্ণ শীর্ণ অবস্থা। এগুলো ওরা জাদুঘরে রেখে দিয়েছে। তা আপনি সেই কিতাব পড়বেন কেমনে, আমল কেমনে করবেন? শিক্ষিত কেউ থাকলে বলবে, হুজুর কে বলেছে? আমি ইউরোপ সফর করেছি। আপনি ঢাকায় যান, মার্কেটে কত বাইবেল পাওয়া যায়, কে বলেছে? তাদের কিতাবাদি নাই। প্রথম কথা হলো, দেখো বাইবেলগুলো কোন ভাষায়। এই বাইবেলগুলো আসলে অরিজিনাল ভাষায় নয়, এগুলো অনুবাদ করা। আর ১৫০০ বৎসর ধরে ওই কিতাবগুলোকে পরিবর্তন করতে করতে এখন এমন হয়ে গেছে, ইউরোপের বাজারে গেলে আপনি কম পক্ষে ৮২ রকমের বাইবেল পাবেন। আপনি এই গ্রাম থেকে একটা কোরআনে কারিম হাতে নেন না, যান ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ওখান থেকে আরেকটা কোরআনে কারিম হাতে নিয়ে মিলায়া দেখেন, কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবেন না। রেকর্ড হইতেছে, আমার নিজ থেকে বানিয়ে বলার কোনো সুযোগ নাই। আমাদের সবার পকেটে পকেটে মিস্টার গুগল আছে, আছে না নাই? সবার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে। এমবি খরচ করে মিস্টার গুগলের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাকে জিজ্ঞেস করবেন, আমাকে একটু বলো দেখি আমি বাইবেল কোথায় পাই, আমাকে বলো দেখি বাইবেলের অরিজিনাল ভাষা কি, আমি কি একটু অরিজিনাল বাইবেলটা ধরে দেখতে পারবো, আমি কোন বাইবেল পড়বো? আপনি খুঁজে পাবেন। আমি ৩-৪ দিন আগে মুন্সিগঞ্জে এই বিষয়ের উপরে বক্তৃতা করতেছিলাম। একটু পরে স্থানীয় এমপি আসছে, এসে আমার পরে কথা বলতে বলতে সে বলতেছে, সাখর সাহেব যা বলেছে আমি নিজে ইউরোপে দেখে এসেছি, বাইবেল তো আছে কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই। এই পরিমাণে পরিবর্তন করে ফেলেছে। কোনটা মানবেন, কোন দিকে আপনি যাবেন? সম্ভব না। এগুলো বুঝতে হবে। এখন যদি এই নির্দেশ থাকতো যে ওইগুলো আমল করো, তখন আপনারাই বলতেন, এই জাতি বলতো যে আল্লাহ কেমন নির্দেশ দিলা, তো দিলে ওই কিতাব কোথায়? আর এত পরিবর্তন কেন? কোনটা মানব? প্রথম কথা হচ্ছে, ওই আসমানি কিতাবগুলোর উপরে আমল করা মোটেও সম্ভব না। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় বিষয় হলো, ওগুলো আল্লাহ পাঠিয়েছেন, কোরআনও কে পাঠিয়েছেন? সর্বশেষ কোরআন, সর্বশেষ নির্দেশ মানা লাগে, সর্বশেষ অ্যামেন্ডমেন্ট মানা লাগে, সর্বশেষ সংশোধনী মানা লাগে, সর্বশেষ সংস্করণ মানা লাগে। বাংলাদেশে আইন হয়েছে, একটা আইন 5 বার 7 বার এগুলোতে সংস্কার হয়েছে, রদবদল হয়েছে। রদবদল হয়ে এখন একটা বাংলাদেশ কোড হয়েছে, কিংবা বাংলাদেশ দণ্ডবিধি হয়েছে। আপনি বলবেন কি, না না আমি এটা মানি না, আমি পুরাণটা মানি। আদালত বলবে রাষ্ট্রদ্রোহী। বেটা আগেরটা মানলে চলবে না, এখন যেটা আইন করা হচ্ছে সেটা মানতে হবে। কেউ যদি বাসে উঠে, নরসিংদী থেকে ঢাকা যাবে, ভাড়া দেন, পকেট থেকে বের করে 10 টাকা দিছে, তো কন্ট্রাক্টর বলবে, মিয়া 10 টাকা কেন, 100 টাকা দেন। এই মিয়া, তোমরাই তো নিয়ম করছিলা 6 বছর আগে 10 টাকা। তাহলে 6 বছর আগে জানো আপনি, এখন বাসে উঠেন না। লেটেস্ট ভার্সন মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারিম। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? এটাকে আমি আসলে বুঝাইতে পারছি আপনাদের? বুঝছেন তো? এই যুবকরা বুঝছো তো? একমাত্র ইসলাম এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য ধর্মের উপরে আমল সম্ভব না। ওই ধর্মের উপরে টুটাফাটা আমল করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? আরেক ধরনের ধর্ম আছে মানব রচিত, আছে না নাই? মানুষ নিজেই তার কল্পনা দিয়ে ধর্ম বানিয়েছে। তারা খোদা বানাইতে বানাইতে 33 কোটি পর্যন্ত পৌঁছায় দিছে। আরে কথা ঠিক না বেঠিক? তাদের দেবতার সংখ্যা কত? আপনারা মনে করতেছেন বানায় বলতেছি, হ্যাঁ আমিও মনে করতাম এক সময় যে আরে এটা কেমনে সম্ভব, 33 কোটি দেবতা কোত্থেকে আসে। পরে আমি ওদের বই পুস্তক পড়া শুরু করে দেখলাম যে না না না, 33 কোটি প্লাস
আমি তো তখন অবাক হলাম, আরে একজনকে খুশি করতে পারি না, 33 কোটিকে কেমনে খুশি করি? একজনের গোলামি করতে পারি না, 33 কোটির গোলামি কেমনে করে? আমি তো অবাক। কিন্তু পরক্ষণেই আমার ভুল বাংলো, আরে আমাদের সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? আমাদের খোদা আমাদের সৃষ্টি করেছে, আর ওরা ওদের খোদাকে সৃষ্টি করে। আরে কথা ঠিক না বেঠিক? কেন আপনারা এদেশে বাস করেন, দেখেন না, সৃষ্টি করে আবার নিজেই সেজদা করে। আরে ভাই, এটা তোমার খোদা কেমনে হলো? বরং তুমি না তার খোদা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা ঠিক আছে, খোদারে সন্তুষ্ট করো, 2-4 দিন উৎসব করে করে এখন খোদারে সন্তুষ্ট করার জন্য খোদার এই চুবাই নিয়ে। মানব রচিত ধর্ম এগুলো অনুর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়ার কিছুই নয়। একমাত্র ইসলাম থাকলো, যুক্তি ধরে না আপনাদের, ঠান্ডা মাথায় চিন্তা করেন। কিন্তু এখন তো বিজ্ঞানের যুগ, মঙ্গল গ্রহে প্লট বিক্রয়, প্রায় বলি আমি এই কথাগুলো। এখন কার যুগ? কিছুদিন আগেও মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়েছে, কিনছেন তো কেউ নাকি? নরসিংদী থেকে কেউ কিনেন নাই? এত সস্তা দিছে তারপরেও কিনেন নাই? আমি একটা কিনবার নিয়ত করছিলাম, তো পরক্ষণে চিন্তা করলাম যে কিনুম তো জামু কেমনে, সস্তায় যে বস্তা বইটা নিমু, জামু কেমনে? তবে চিন্তা করলাম যে একটা শর্ত দিয়ে দিই নাসারে। কি শর্ত? নাসা, আমি একটা প্লট কিনবো, 1 একরের প্লট, তবে শর্ত হইল যাতায়াত খরচ তোমাদের। যাদের দেশে চলে যায় মানুষ, এখন বিজ্ঞানের কত উৎকর্ষ সাধিত হয়েছে। আমি যখন সরকারি মেহমান, হঠাৎ করে একদিন সকালবেলায় উঠে দেখি পাশের রুমে 2টা চাইনিজ। মনে মনে ভাবলাম, অনেকদিন ধরে তো কাউকে দিনের দাওয়াত দেই না, আচ্ছা এই 2টারে যদি দাওয়াত দিয়া মোটামুটি আল্লাহকে চিনাইতে পারি, ইসলাম বুঝাইতে পারি, যাক মেহমান খানায় মনটা কি লাগবে, একটু শান্তি লাগবে। মানে বাবা এমন না, বাংলাদেশে থাকে 1 যুগ ধরে বাংলা বুঝে না, ইংরেজিও বুঝে না, আবার ওই যা বলে চ্যাংচং করে চায় না, এটা আমি বুঝি না। অনেক কষ্ট করে তারে বুঝাইলাম যে আমি তার সৃষ্টিকর্তা কে, এগুলো জানতে চাইতেছি। আধা আধা ইংলিশে একটা সময় বললো, আমরা তো সায়েন্স মানি, সায়েন্স। আপনি তো শুনতেছেন, একটা মানুষ সে সায়েন্স মানে, আল্লাহকে মানে না। সে বলে আমি সায়েন্স মানি। সায়েন্স মানে কি? বিজ্ঞানের থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। অধিকাংশ বিজ্ঞানীরা মনে করে পৃথিবীর সৃষ্টি একটা বিস্ফোরণ থেকে, বিকট আকারের বিস্ফোরণ, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। এই বিস্ফোরণ থেকে পৃথিবী সৃষ্টি। তাদের আকল আল্লাহ দিয়েছে, এক কাজে তারা লাগিয়েছে, আল্লাহকে চেনার কাজে তারা তাদের বুদ্ধি লাগাইতে পারে নাই। বিকট বিস্ফোরণ থেকে পৃথিবী তৈরি, সৃষ্টি, বাস ওরা এটাই মানে সৃষ্টিকর্তা একজন আছে, এই চিন্তায় তাদের ভেতরে নাই। আল্লাহই দেয় নাই, আল্লাহ যাকে হেদায়েত না দেয় সে কোনোদিন হেদায়েত পাবে না। এই ধরনের বিজ্ঞানের পূজা করে এমন লোকজন আমাদের দেশে আছে না নাই? আরে বলেন আছে না নাই? তারা বলবে সাখাওয়াত সাহেব বহুত হইছে, কি ধর্ম আবল তাবল মানুষকে শোনান। এখন তো যুগটা বিজ্ঞানের, দেখেন বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে। 6 মাসে আপনারা হজে যেতেন, এখন 6 ঘন্টায় যাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? গরমে ঘামতে 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 বিছনা ভিজে যেত, এখন এসি ছেড়ে দিলে আরামে, অর্থাৎ গরমের মৌসুমে শীতের আরাম উপভোগ করে ঘুমাইতে পারেন। কথা ঠিক না বে ঠিক? আরে বাবা এখন কোথায় লোক চাঁদে কোথায় যাচ্ছে, আপনারা এখানে ধর্ম নিয়ে আসেন। আরে ভাই ঠিক আছে, এই দুনিয়াটা এমন এক জায়গা, মানুষ যেদিকে মেহনত করবে, কেউ যদি মনে করে বড় চোর হবে আর দিন দিন চুরি করতে থাকে, একটা সময় সে বড় চোর হবে। কাফের, বেঈমান, মুশরিক, এই বিবেচনায় দুনিয়ার তারাক্কি হয় না। যেই দুনিয়ার মেহনত করবে সেই দুনিয়াতে উন্নতি করতে পারবে। যারা এগুলো করেছে অনেক উন্নতি করেছে, তবে আত্মতৃপ্তিতে থাকার সুযোগ নাই। এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স, এর উপরে কেউ নাই। আমি তো প্রায়ই বলি
তোমরা এই অনেক দিন ধরে গবেষণা করছো, 2000 বছর ধরে গবেষণা করেছো, এখন তোমাদের সিদ্ধান্ত হচ্ছে আসমান নাই। আর ইসলাম বলে, কোরআন বলে আসমানও আছে, আসমানের দরজাও আছে। তোমরা খুঁজে পাও নাই মুহাম্মদ আরবি রাতের একটা অংশে প্রথম আকাশ, আল্লাহু আকবার, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। কথা ঠিক না বেঠিক? তোমরা বিজ্ঞান নিয়ে কি গবেষণা করো? আমি মুসলমান সন্তানদের বলি, বিজ্ঞান যদি কোনো বিষয়ে গবেষণা করতে 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 সঠিক জায়গায় পৌঁছাতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেখানে গিয়ে বিজ্ঞান দেখবে ইসলাম 1500 বছর আগেই তা বলে গেছে। এক্সাম্পল দিলে রাত শেষ হয়ে যাবে। বিজ্ঞানের অনেক অবদান আছে, কিন্তু এখনো বিজ্ঞান ধর্মের মোকাবেলায় বিজ্ঞানের কোনো অবদান নাই। কথা ঠিক না বেঠিক? কত কিছু দেখেন, ধর্ম যে সমস্ত বিষয়গুলোকে ইস্টাবলিশ করেছে, অনেক বিষয় বিজ্ঞান তার কাছেও যেতে পারে নাই। তাহলে ইসলাম কার পছন্দের ধর্ম? আর এটা মনের ভিতরে বেঁধে নেবেন তো, ইসলাম কার পছন্দের ধর্ম? আরো জোরে বলেন, কার পছন্দের? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? শেষ করে দেব নাকি? এই কথাটা, এর বিপরীত কোনো কথা মানা যাবে? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যুবক, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ছেলেরা, তোমাদের ঈমান নিয়ে আমার বড় আশঙ্কা হয়। আজকাল যেভাবে ইসলাম বিদ্বেষী একটা চক্র নানা জায়গায় তোমাদের ঈমান ধ্বংস করার চেষ্টা করতেছে, কিছু বিষয়ে যদি আলেম থেকে সিদ্ধান্ত না নিতে পারো, ঈমান বাঁচাতে পারবে না। এই জন্যে বলি, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এর ব্যতিক্রম মানা যাবে। কথা তো অনেক আসে, আমাদের সমস্যাটা ভিন্ন একটা জায়গায়। সমস্যা কোথায়? এখন বলছি, আপনারা আমার সঙ্গে হা হা করতেছেন, আবার বের হয়ে আরেকজনের যুক্তি শুনলে তার পিছু হা হা করবে। শিক্ষা ব্যবস্থায় দেখেন, মানুষ যত কাজ করে, এই কাজের দিকে তাকে কমান্ড করে তার ব্রেন। কথা ঠিক না বেঠিক? আর এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে শিক্ষা। তার শিক্ষা যেমন হয়, তার ব্রেন সেভাবে ডেকোরেটেড হয়, আর ব্রেনে যা ধরে সে সেই কাজ করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? তার হাত পা সব ব্রেন থেকে কমান্ড করা হয়। দুজন ব্যক্তি, ভালো করে বুঝবেন, দুজন ব্যক্তি, একজনের মাথায় এই বুদ্ধিটা আছে যে এদিক দিয়ে গেলে শর্টকাট যাওয়া যাবে, তো রাস্তায় বের হলেই তার হাত পা ওদিকে ছুটবে। কথা ঠিক না বেঠিক? আরেকজনের মাথায় সে বুদ্ধি নেই, মানে তার এলেম নাই। এলেম ছাড়া সে কি করতে পারবে না? সঠিক পথে যেতে পারবে না। আজকে সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা তো অনেকে বড় বড় শিক্ষিত হই, কিন্তু ধর্মের মৌলিক শিক্ষাগুলো আমরা কি করতে পারি না? অর্জন করতে পারি না। আজকে তো এমন হয়ে গেছে যে এখন বাচ্চাদেরকে ব্যাঙের নাচ শেখানো হচ্ছে। আরে কথা ঠিক না বেঠিক? বলবো হুজুর আপনার কি? হ্যাঁ, আমার কিছুই না, আমার কিছুই না। আপনার সন্তান যদি সঠিক শিক্ষা না পায়, আল্লাহ আমাকে ধরবে না। আমি এতটুকু দায়িত্ব নিতে পারি বলে যাচ্ছি। আজকে হাঁসের ডাক শেখানো হয়। আরে ভাই, এগুলো গ্রামের বাচ্চারা চলতে চলতেই শিখে। কথা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে, গেঞ্জিটারে উঠাই দিয়ে এভাবে ধরে হাত দুটারে দাঁড়া করে ব্যাঙের মতো। কথা ঠিক না বেঠিক? ওরে কোন মাস্টার শিখাইছে? কোন দেখি, কোন জায়গায় ট্রেনিং নিছে? এগুলো শিক্ষা ব্যবস্থায় যেখানে আমাদের আল্লাহর সঙ্গে পরিচয় হওয়া দরকার, ইসলামের সঙ্গে পরিচয় হওয়া দরকার, সেখানে আমরা তা পারছি না। বিদায় এই জাতি দিন দিন অধপতন থেকে অধপতনে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, এই যে এখানে সুন্দর একটা মহিলা মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বলবেন হুজুর, নারীদের শিক্ষিত হওয়ার দরকার আছে। একটা স্লোগান আছে না, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। কথা ঠিক না বেঠিক? আমি একটু বাড়ায় বলি, আমাকে একটা সুশিক্ষিত মা দাও,
যদি আমাকে একটা সুশিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি দেব। সব শিক্ষাই সুশিক্ষা নয়, সব শিক্ষাই শিক্ষিত জাতি তৈরি করে না, বরং প্রচলিত শিক্ষায় যে যত বড় শিক্ষিত সে তত বড় ডাকাত। বাংলাদেশের 7 লক্ষ 9 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই গ্রামের কৃষকরা করছে, এই মুদি দোকানদার করছে, রিক্সা চালক করছে। এক একটার দেখবেন বাংলাদেশে সবচেয়ে বড় ইউনিভার্সিটি কলেজের সার্টিফিকেট আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে সমস্যাটা কোথায়? বলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলি না, শুধু শিক্ষা না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা ঠিক না বেঠিক? সুশিক্ষা দিবেন, বলবেন হুজুর কতদিন ধরেই তো আমাদের দেশে সুশিক্ষা নাই, আমরা কি মানুষ হই না? আমার মুরব্বীরা বলবে, দেখেন শিক্ষা দুইভাবে হয়, একটা প্রতিষ্ঠানের শিক্ষা, একটা ঘরোয়া শিক্ষা। আপনার মা আপনার বাবা জন্মের পর থেকে আপনাকে শিক্ষা দিচ্ছে, জন্মের পরেই খাবেন, মা বলতেছে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কথা ঠিক না বেঠিক? খেয়ে শেষ করেছেন, আপনার মা আপনাকে শিখাচ্ছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? বাবার সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, বাবা হাত ধরে মসজিদে নিয়ে যাচ্ছে, বাবা বলতেছে বাবা বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মুসাফা করো। এগুলো বাবা ছেলেকে শিক্ষা দেয়। কথা ঠিক না বেঠিক? প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আমাদের সামাজিক পারিবারিক শিক্ষায় আমরা অনেক অংশে সভ্য ভদ্র আছি। এখন এমন হয়েছে এই পারিবারিক বন্ধনগুলো আর টিকবে কিনা আল্লাহই ভালো জানে। বলবেন হুজুর নতুন করে কি সমস্যা হয়েছে? সমস্যা এটা আমার না, আপনারা চিন্তা করবেন। স্কুল কলেজে নতুন একটা সাবজেক্ট যোগ হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা নামে একটা সাবজেক্ট। আল্লাহ মাফ করুন, আমি আপনাদের বলি, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের খেয়াল করবেন। সেখানে একটা মেয়েকে শিক্ষা দেওয়া হয় তার বেড়ে ওঠা, তার মাসিক কেমনে হবে, তার মেন্স কেমনে হবে, ভালো করে বুঝবেন। এগুলো যখন সে পড়ে, এখন সে বক্তৃতা করতেছে যে আগে এক সময় ছাত্র দেখলে বা পুরুষ দেখলে আমার লজ্জা পেত, এখন আর আমি লজ্জা পাই না। এই নারীর যদি লজ্জা না থাকে, এই সমাজটাকে আর মানুষের সমাজ থাকবে? নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আরে বলেন আছে না নাই? ভালো করে বুঝবেন, এই বিপরীত লিঙ্গের দুজন, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আছে না নাই? বলবেন হুজুর এই আকর্ষণ আল্লাহ দিল কেন? তাইলেই তো এই পৃথিবীতে গন্ডগোল হইতো না। যদি আল্লাহ আকর্ষণ না দিতেন তো আদম হাওয়াই শেষ। এরপর থেকে এই পৃথিবীতে আর কোনো মানুষ এই সূর্য চন্দ্র দেখতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেহেতু আকর্ষণ দিয়েছে প্রজননের জন্যে, আবার এটাকে কন্ট্রোল করার জন্য নির্দেশও দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই আকর্ষণ যদি সীমা লঙ্ঘন করে, তখন ব্যভিচার হবে, দর্শন হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সমাজ আর মানুষের সমাজ থাকবে না, জীবজন্তু জানোয়ারের সমাজে পরিণত হবে। এখন আদর্শ মা পাবেন কোথায়? মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমি বলি না যে আপনার মেয়েকে স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না, কিন্তু একবার চিন্তা করেন, কলেজ স্কুলে পড়াবেন তো সেখানে তার নিরাপত্তাটা নিশ্চিত করা গেছে কিনা। আমি প্রায় বলেছি, এখানে না হাজারো লক্ষ আলেমদের সামনে বলেছি, গভর্নমেন্টকে বলো, চাপ প্রয়োগ করো, আমাদের মা বোনেরা আলাদা স্কুল কলেজে পড়াশোনা করবে, আমাদের ছেলেরা আলাদা স্কুল কলেজে পড়াশোনা করবে। আমাকে এক টেলিভিশনে প্রশ্ন করে, হুজুর আপনি এগুলো নিয়ে এমন কেন বলেন? আমি বলি তোমরা কি চাও, শিক্ষা চাও না ভায়াপনা চাও? হুজুর শিক্ষা চাই। তাহলে দেখো আমি তোমাদের জরিপ দেখিয়ে দিচ্ছি, যতগুলো বয়েজ এবং গার্লস স্কুল আলাদা আলাদা, সেখানকার ছাত্র ছাত্রীদের রেজাল্ট ভালো। কোনো শিক্ষিত ভাই থাকলে আমার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। আপনি সামনে যখন রেজাল্ট বের হবে দেখেন, যত বয়েজ স্কুল শুধু ছাত্রদের স্কুলের রেজাল্ট ভালো, শুধু ছাত্রীদের স্কুলের রেজাল্ট ভালো। তো তোমরা যদি শিক্ষা চাও, এগুলো পৃথক কেন করো না? কেন পৃথক করো না? আমরা তো শিক্ষার বিরুদ্ধে নই। আমরা যেমন শিক্ষা চাই, নারীর সিকিউরিটি সেফটিও আমরা চাই। কথা ঠিক না বেঠিক?
নিজের সন্তানকে স্কুলে দেওয়ার আগে দেখবেন, নিজের মেয়েকে স্কুলে দেওয়ার আগে দেখবেন সেখানে নিরাপত্তা আছে কিনা, তার ইজ্জত আবরু হেফাজত হবে কিনা। যদি না হয় ইজ্জত আবরুর বিনিময়ে 2-4টা সার্টিফিকেটের পিছনে পড়বেন না, জীবন বরবাদ হয়ে যাবে। মহিলা মাদ্রাসাগুলো তুলনামূলকভাবে এখানে ছাত্রীদের নিরাপত্তা, ইজ্জত আবরু হেফাজতের ব্যবস্থা আছে। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর এখানে কি ঝামেলা নাই? ঝামেলা থাকবে না কেন? আমাদের যখন ঘূর্ণিঝড় শুরু হয় তো সব দুর্বল ঘরগুলো পড়ে না ভালো ঘরও পড়ে? আপনাদের সন্দেহ আছে কোনো? আমার দিকে তাকান। এই এলাকায় যখন ঘূর্ণিঝড় হয় মাঝে মধ্যে দেখা যায় একটা দুর্বল গাছ টিকে আছে আর একটা মোটা শক্তিশালী গাছ গোড়া থেকে উপর হয়ে পড়ে আছে। কথা ঠিক না বেঠিক? ঘূর্ণিঝড় হলে ভালো ঘরও পড়ে, মন্দ ঘরও পড়ে। সমাজের যখন নৈতিক অবক্ষয় হয়, শুধু সমাজের মন্দ ছেলেরা খারাপ কাজ করে এমন না, অনেক সময় ভালো ছেলেরাও খারাপ কাজে জড়াইয়া পড়ে। এটাকে বলে নৈতিক অবক্ষয়ের সয়লাব। আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মনে করবেন আপনার সন্তান ইয়াবা খাবে না। কে বলেছে? 10টা বন্ধু বান্ধব এমন তার আছে গাঞ্জা খায়, ইয়াবা খায়, তাহলে আপনি হাজী সাহেব আপনার ছেলে ওই বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে গাঞ্জা খেয়ে আসবে। আমি বলি না আলেম ওলামা মহিলা মাদ্রাসা শতভাগ নিরাপদ। এই নৈতিক অবক্ষয়ের যোগে শতভাগ না হলেও তুলনামূলক এই মহিলা মাদ্রাসাগুলো তুলনামূলক অনেক বেশি নিরাপদ। কথা ঠিক না বেঠিক? দুর্ঘটনা ঘটতেই পারে, শয়তান সব জায়গায় যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত প্রাথমিক শিক্ষাটা মেয়েকে দেবেন, কোরআন শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। এরপরে যদি তাকে শিক্ষিত করতে চান তাকে গার্লস স্কুলে পড়াবেন, নারীদের স্কুলে পড়াবেন এবং তাকে স্কুলে দিয়ে আসা এবং নেওয়ার দায়িত্ব নিজে পালন করবেন। খবরদার মুরগির হাতে শুটকি ছেড়ে দেবেন না, কোনোদিন দেবেন না। মুরগির কাছে শুটকি রাখার কি, বিড়ালের কাছে শুটকি বাগে দেওয়ার চেষ্টা করবেন না, তাইলে এই নিজের বিড়ালি কি করবে? শুটকি খেয়ে শেষ করে ফেলবে। আমি শিক্ষার বিরুদ্ধে না, আমার মূল কথা হলো শিক্ষার চাইতেও ইজ্জত আবরুর মূল্য বেশি। শিক্ষার চাইতেও কি